তোমরা জানো যে তেল, গ্যাস, অ্যালকোহল এসব পদার্থে খুব সহজেই আগুন ধরে যায়। আর কোনো যৌগে যদি খুব দ্রুত আগুন ধরে যায় তাহলে সেই যৌগকে দাহ্য পদার্থ বলা হয়। যেসব পদার্থ আগুন, স্ফুলিঙ্গ বা তাপের সংস্পর্শে সহজে জ্বলে ওঠে সেগুলোকে দাহ্য পদার্থ বলে। পেট্রোল, অ্যালকোহল যেমন ইথানল, ইথার, অ্যাসিটন ইত্যাদি হলো দাহ্য পদার্থের উদাহরণ। কোনো স্থানে বা পাত্রের গায়ে যদি আগুনের শিখা চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে সেখানে দাহ্য পদার্থ রয়েছে। এগুলো অত্যন্ত দাহ্য হওয়ায় আগুন, স্ফুলিঙ্গ বা অতিরিক্ত তাপের সংস্পর্শে খুবই দ্রুত জ্বলে উঠতে পারে। এছাড়া বদ্ধ স্থানে এদের বাষ্প জমে অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঝুঁকি তৈরি করতে পারে। তোমরা মাঝে মাঝে খবর শুনে থাকো যে বাসাবাড়িতে গ্যাস লিকেজের কারণে ঘরের মধ্যে গ্যাস জমে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটেছে। আবার অসাবধানতাবশত বা অন্য কোনো কারণে পেট্রোল পাম্পে আগুন লাগে। এগুলো কিন্তু দাহ্য পদার্থের ঝুঁকির অন্যতম উদাহরণ। সুতরাং দাহ্য পদার্থের ঝুঁকির মাত্রা বেশি হয়ে থাকে। আগুন, স্ফুলিঙ্গ বা তাপের উৎস থেকে সবসময় দূরে রাখতে হবে। ভালো বায়ু চলাচলযুক্ত স্থানে ব্যবহার করতে হবে। ব্যবহার শেষে পাত্রের ঢাকনা ভালোভাবে বন্ধ করতে হবে। শিশুদের নাগালের বাইরে এবং শীতল, শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে। দাহ্য পদার্থের কাছে কখনো ধূমপান বা খোলা আগুন ব্যবহার করা যাবে না। মনে রাখবে, সামান্য অসাবধানতাও বড় ধরনের অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার কারণ হতে পারে। তাই দাহ্য পদার্থ ব্যবহারে সবসময় সতর্ক থাকা উচিত।